গুড মর্নিং ফ্রেন্ডস, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, আপনাদের যে ছোট বাগানে, ছাদে আপনারা যে বিভিন্ন ভ্যারাইটিস যে গাছ লাগান, সেই গাছের যে বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই সমস্যা সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনাদের যে বিভিন্ন রকমের যে জবা গাছের একরকম সমস্যা, রঙ্গনের একরকম সমস্যা, সাদা জবার একরকম সমস্যা, পুনে জবার একরকম সমস্যা রয়েছে, এই যে আপনাদের যে বিভিন্ন যে ভ্যারাইটিস বা আপনাদের যে পঞ্চমুখী যে জবা, সেই জবার যে সমস্যা রয়েছে, বা আপনাদের যে নাকচাপা, সেই নাকচাপা গাছের যে সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে। বন্ধুরা, প্রথমেই বলি যে এই সব ভ্যারাইটিস গাছের ভ্যারাইটিস রকম সমস্যা আপনাদের সামনে উপস্থিত হয়। কোনো গাছে বা মিলিবাগ লাগে, কোনো গাছের জবা পাতা কুঁচকে যায়, কোনো গাছে দেখা যাচ্ছে প্রচুর গাছটা বড় হয়েছে কিন্তু ফুল আসছে না। আবার অনেক গাছে আছে ফুল আসছে, এই কড়ি আসছে কিন্তু কড়িগুলো পড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার আজকে আপনারা কিন্তু সমাধান করতে পারবেন এই ভিডিও দেখে। তা বন্ধুরা, প্রথমেই একটা গাছ আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পুনে ভ্যারাইটি একটা জবা গাছ। যাই হোক, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছটা পুরো কিন্তু একদম হলুদ হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। গাছের আগায় কিন্তু কোনো কড়ি বা কিছুই নেই, আপনারা দেখলে দেখতে পাবেন কোনো কিচ্ছু নেই। গাছটা পুরো কিন্তু একদম হলুদ হয়ে গেছে। ওই পাশে একটা কড়ি কিন্তু দেখা যাচ্ছে, বাদবাকি আর কিন্তু কোনো কড়ি বা কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। বন্ধুরা, এই মতো পরিস্থিতিতে আপনারা কি করবেন? বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে বলবো যে ইন্ডিভিজুয়াল কয়েকটা গাছের কথা বলি। যেহেতু জবাটা এনারা আমাকেই আমার চ্যানেলকে ফলো করে আমাকে ডেকেছে, যাই হোক দেখলাম যে জবা গাছটার অবস্থা এই, তা আপনাদের এই জবা গাছটা নিয়ে এখন আপাতত আমি বলছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছটার অবস্থা খুবই কিন্তু খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন গাছে, দেখুন গোড়াটা কিন্তু খোঁড়া খুব একটা নেই, দেখতেই পাচ্ছেন গাছের গোড়া কিন্তু খুব একটা খোঁড়া নেই। গাছে আছে, এখানে দেয়া রয়েছে গোবর সার, একদম ডাইরেক্ট মানে গোবরটাই দেওয়া রয়েছে, যে একটা গোবর যে পচিয়ে দিতে হয় সেটা কিন্তু দেয়নি। এই যে দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট এই গোবরটা দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনাদের বলবো, গোবর সার আপনারা কোনো সময় ইউজ করতে চান, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু ডাইরেক্ট গোবর কিন্তু ইউজ করবেন না। এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। অন্তত মিনিমাম 6 মাস থেকে 1 বছর গোবরটাকে রেখে দিতে হবে, তারপরেই কিন্তু আপনারা কিন্তু ইউজ করবেন। এর আগে কিন্তু আপনারা কিন্তু ইউজ করবেন না বন্ধুরা। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই গাছের এই অবস্থাটা। প্রথমে কি করতে হবে বন্ধুরা, এই গাছটাকে না রিপোর্টিং করতে হবে। এতে শিকড় ভর্তি আছে এবং গাছটার গোড়ায় কিছু সমস্যা আছে। যখন আপনারা দেখবেন যে আপনাদের গাছের এরকম লাল হয়ে যাচ্ছে পাতা, খাবার দিচ্ছেন তবু গাছের কোনো উন্নতি নেই বা কোনো ডেভেলপ হচ্ছে না, তখন আপনারা কি করবেন বন্ধুরা? তখন বন্ধুরা আপনারা করবেন কি, প্রথম কাজ হচ্ছে গাছটাকে কিন্তু রিপোর্টিং করে দেবেন। কারণ হচ্ছে গোড়ায় কিছু সমস্যা থাকতে পারে, কিংবা দেখা যাচ্ছে নিচে কোনো পোকামাকড়ের আক্রান্ত হতে পারে, বা দেখা যাচ্ছে যে টপটা থেকে যে ড্রেনটা জলটা ভালো করে সরছে না, আপনি বুঝতে পারছেন না, নিচের দিকে আটকে যাচ্ছে। এই বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে আপনারা যদি সমাধান পেতে চান, তাহলে প্রথমেই না আপনারা গাছটাকে রিপোর্টিং করে দেবেন। গাছটাকে পুরো না রিপোর্টিং করে দেবেন। রিপোর্টিং করার পরে আপনারা যখন রিপোর্টিং করলেন, তার অন্তত 30 দিন বাদে, প্রায় 1 মাসের বাদে যখন দেখবেন যে হ্যাঁ গাছটা আবার মোটামুটি লেগে আচ্ছা, রিপোর্টিং যখন করবেন আপনারা কি ইউজ করবেন? বন্ধুরা, আমি প্রথমেই বলবো, এই যে দেখছেন গাছটার গোড়াটা অনেকটা ফাঁকা আছে, কিন্তু এরকমই ফাঁকা রাখতে হবে, টপটা ফুল মাটি দিয়ে ভর্তি করা যাবে না। ঠিক এই যে এই গাছটার মতন এতটাই ফাঁকা রাখতে হবে, এটা একটু কম আছে, এর থেকে একটু বেশি ফাঁকা রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, যখন রিপোর্টিংটা করবেন কি করবেন বন্ধুরা, আমি বলবো যে আপনারা একটু ফিউডল পাউডার, কিংবা আপনারা মানে যেগুলো গ্যামাক্সিন, এইগুলো কিন্তু মাটির সঙ্গে একটু ইউজ করে নেবেন, অল্প পরিমাণ দিয়ে নেবেন। তাহলে কী হবে বন্ধুরা, মাটির মধ্যে যে পোকামাকড়গুলো থাকে, যেগুলো সাধারণত গাছের গোড়াগুলোকে কেটে দেয়, তার হাত থেকে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু রক্ষা পাবেন, আপনারা কিন্তু রক্ষা পেয়ে যাবেন। তাহলে যখন মাটিটা তৈরি করবেন, আর বারে বারে বলছি, আপনারা নর্মাল দোআঁশ মাটি দেবেন, বাগানের মাটি দেবেন, সেই মাটির সঙ্গে বন্ধুরা 60% কিংবা 70% মাটি দেবেন। তাতে দেবেন অল্প পরিমাণ গোবর সার, মানে সেটা কিন্তু অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে। তারপরে দেবেন হচ্ছে অল্প পরিমাণ শিংকুচি এবং নিমখোল মিশিয়ে অল্প পরিমাণ আপনার
সরিষার খোল মিশিয়ে কিন্তু আপনারা কিন্তু গাছে মাটিটাকে কিন্তু আগে 10-15 দিনভাবে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে তারপরে বন্ধুরা আপনারা কী করবেন বলুন তো, তারপরে এই মাটিটাকে অল্প অল্প করে জল ছিটিয়ে টবে দিতে পারেন, কিংবা বাইরে রেখে অল্প অল্প করে প্রত্যেক দিন কিন্তু জল কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু আপনারা রাখবেন। এইভাবে 10 থেকে 15 দিন রাখার পর যখন মাটিটা মোটামুটি তৈরি হয়ে যাবে, তখন বন্ধুরা গাছটাকে কিন্তু আপনারা যখন রিপোর্টিং করবেন, বারবার বলে দিই, এই যে গোড়া দেখতে পাচ্ছেন, এই যে গোড়াটার কিন্তু এই চারিপাশ দিয়ে পুরো শিকড়গুলো একদম কেটে দিয়ে ঠিক অল্প পরিমাণ শিকড়ে মাটি থাকবে, সেই অবস্থায় কিন্তু আবার নতুন করে মাটি দিয়ে টবের চারিপাশ দিয়ে কিন্তু আপনি যে মাটিটা তৈরি করেছেন সেই মাটিটা কিন্তু আপনারা ইউজ করবেন। এইভাবে কিন্তু বন্ধুরা রিপোর্টিংটা করতে হয়। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো রিপোর্টিংটা কীভাবে করতে হয়, তার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করে থাকবেন। এইবার বুঝতেই পারছেন যে এইভাবে রিপোর্টিংটা করলেন, করার পর বন্ধুরা 30 থেকে 35 দিন বাদে যখন দেখবেন যে গাছের গোড়াটা লেগে আসছে, তখন বন্ধুরা আপনারা কী করবেন না, তখন আপনারা করবেন কি, গাছটাকে আগে ভালো করে জল টল দেবেন, দেখছেন যে হ্যাঁ ঠিক আছে, তখন বন্ধুরা এই গাছের এই আগার থেকে কিন্তু এই আগাগুলো অবশ্যই কিন্তু কাটিং করার প্রয়োজন আছে। তখন কিন্তু আপনারা গাছটাকে, যদি গরমকাল হয়, যদি দেখছেন গরমকাল প্রচণ্ড গরম, তাহলে কাটিংয়ের দরকার নেই। আর যদি দেখছেন না ঠান্ডা আবহাওয়া আছে, গাছটাকে কাটিং করে কিন্তু একদম ঠান্ডা শেডের তলায় নিয়ে চলে যাবেন। রোদ্দুর একটু হালকা পড়বে, কিন্তু যেন ডাইরেক্ট যেন তাপটা যেন গাছে যেন না লাগে, আপনারা কী করবেন, একটু ছাওয়া জায়গায় নিয়ে যাবেন বা কোনো শেডের তলায় কিন্তু গাছটাকে রেখে দেবেন কাটিং করার পর। এবার কাটিং করার পর বন্ধুরা আপনারা নর্মালে যে ছত্রাক জাতীয় যে অ্যাটাকগুলো হয়, তার একটা কিছু এনে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন, কিংবা আপনারা নর্মাল অ্যান্টাকলটা আপনারা স্প্রে করে দিতে পারেন। ঠিক আছে, নর্মালভাবে কিন্তু এইটা কিন্তু স্প্রে করে দেবেন এবং দেখবেন। আর বন্ধুরা 15-20 দিন অন্তর আপনারা নিমখোল আর সর্ষের খোলটা মিশিয়ে কিন্তু আপনারা কিন্তু 15-20 দিন অন্তর কিন্তু আপনারা ইউজ করবেন। আমি কিন্তু রাসায়নিকের কথা বলছি না। রাসায়নিক যদি সম্বন্ধে আপনাদের জানতে ইচ্ছা করে যে রাসায়নিক সার আপনারা কী ইউজ করবেন, সেক্ষেত্রে বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসের আপনাদের রিপ্লাই দেবো। আর যদি আপনাদের যদি নতুন কোনো গাছের কোনো প্রয়োজন হয়, নতুন কোনো গাছ বা আপনাদের গাছের দরকার হয়, বা গাছের বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে সমস্যা থাকে, সেক্ষেত্রেও বন্ধুরা আপনারা কিন্তু আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। আপনি সেই ব্যাপারেও কিন্তু আপনারা বিভিন্নভাবে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো, যদি আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। বন্ধুরা এই যে জবা গাছটার কথা আপনাদের দেখালাম বা আপনাদের বললাম, বুঝতেই পাচ্ছেন জবা গাছটা এইভাবে কিন্তু আপনাদের যদি দেখেন যে এরকম জবা গাছে এরকম সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে কিন্তু রিপোর্টিং করে কিন্তু গাছটাকে সুস্থ সবল আবার আগের জায়গায় কিন্তু ফিরিয়ে আনতে পারেন। বন্ধুরা আমি বলবো রাসায়নিক সারটা অ্যাভয়েড করাই ভালো, কারণ হচ্ছে রাসায়নিক সারটা ইউজ করলে বন্ধুরা অল্প থেকে বেশি পড়ে গেলেই তখন কিন্তু গাছের এফেক্ট হবে, গাছ বাঁচবে না, গাছ মারা যেতে পারে, এই বিভিন্ন রকম কিন্তু সমস্যা হতে পারে। বন্ধুরা নেক্সট গাছটা দেখাই বন্ধুরা, এই যে এরিকা পামের আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই যে এরিকা পামের দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পাতাগুলো যে শুকিয়ে যাচ্ছে, এই যে শুকিয়ে যাচ্ছে, এইটা কিন্তু এরিকা পামের একটা ভীষণ বড় কিন্তু রোগ। এটা একটা কারণেই হয় বন্ধুরা, এতে কিন্তু এই জলের পরিমাণটা কিন্তু এনারা বেশি দিয়ে ফেলছে। গাছটা ঠিক আছে, কিন্তু জলের পরিমাণ যদি এরিকা গাছে জলের পরিমাণ যদি বেশি দেওয়ার পর হয়, তাহলে জলের পরিমাণ যদি বেশি পড়ে, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এরকমভাবে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে বন্ধুরা। সেক্ষেত্রে আপনাদের বলবো জলটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় একটু খেয়াল রাখুন। জলটা এরিকা পামে জল কিন্তু খুব কম পরিমাণে দেবেন, গোড়া একদম শুকিয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা জল দেবেন। জল কিন্তু এরিকা পামে আপনারা পর্যাপ্ত দেবেন না, তাহলেই কিন্তু এরিকা পামের আস্তে আস্তে গোড়াটা কিন্তু পচে যেতে পারে, এবং গোড়া পচার দরুন কিন্তু আস্তে আস্তে শিকড় পচে যাচ্ছে, ওর দরুন কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা আপনাদের আরও নানান বিষয়, নানান গাছ নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।